নবীজি হাদিসের মধ্যে সে কথাই জানিয়েছে। ও আমার উম্মতের দল, শুনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতের দল, স্মরণ রেখো, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার এক কথায় যত নিকটতম বন্ধু আছে দুনিয়ার জমিনে, সব কিছুর থেকে আমি নবী আমাকে বেশি মোহাব্বত না করতে পারবা, আমাকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান তুমি হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর গিলাফ ধরে মাকামে ইব্রাহিমে, মোহতারাম ভাইরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বানা وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أنت العليم الحكيم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার গিলাফ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আপনি একটা পয়গম্বর আমার বংশ থেকে আপনি প্রেরণ করুন, যে পয়গম্বর কয়েকটা গুণে গুণান্বিত হবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে পয়গম্বর আপনার আয়াত, আপনার নিদর্শনগুলো তেলাওয়াত করবে। ওয়ায়ুযাক্কিহিম, যে পয়গম্বরের আরেকটা গুণ হবে মানুষদেরকে পবিত্র করবে। যে পয়গম্বরের আরেকটা গুণ হবে মানুষদেরকে হিকমা প্রজ্ঞা শিক্ষা দিবে। মুহতারাম ভাইরা আমার, এমন করে করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা গিরহে, কাবার গিলাফ ধরে ধরে, আপনারা যারা হজ করতে গিয়েছেন একটা স্থান রয়েছে, যে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন। মুহতারাম ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পিছনে পিছনে ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা ফেরত দেন নাই, দোয়া কবুল করে নিয়েছেন, যার বদৌলতে আল্লাহ তাআলা নবীজিকে ইব্রাহিমের বংশে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এই যে মাহফিল হচ্ছে, মাহফিলের জন্য হয়, দুনিয়াবি কোনো বিষয়ের জন্য প্রচার হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আসবেন, প্রচারের দরকার আছে না নাই? আর একটু জবান খুলে বলেন, আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, প্রচার কে করবেন? প্রচারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী নিযুক্ত করলেন, যে নবীর মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার সমগ্র পৃথিবীর জমিনে ছড়ায় দিবেন। সেই নবীটার নাম হলো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ।
ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর জন্য কি প্রচার করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও কোরআনে কোট করে দিয়েছেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করলেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তোমাদের পূর্ববর্তী কিতাব যে তাওরাত তার সমর্থক আমি। মুহতারাম ভাইরা আমার, এবার প্রচার দিতেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমার পরে একজন পয়গম্বর তোমাদের কাছে আসবে, যে পয়গম্বরের নাম হবে আহমদ। আমাদের নবীর আরেক নাম হলো আহমদ। মুহতারাম ভাইরা আমার, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার দিয়ে দিলেন, আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার জমিনে পাঠাবেন। মুহতারাম ভাইরা আমার, নবীজিকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে নবীজি আসার কারণে দুনিয়ার সব কিছু আনন্দিত, গাছপালা তরুলতা, এক কথায় কীট পতঙ্গ যা কিছু আছে সব আনন্দিত খুশি হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, নবীর আগমনে সবাই খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে দুনিয়াতে প্রেরণ করলেন রহমত হিসাবে। আল্লাহ তাআলা কোরআনে সেটাও ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রহমত হিসাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার জন্য পশু পাখির জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত। এক কথায় পৃথিবীর জমিনে যত ঝড় আছে, পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আছে, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে, সবার জন্য আমার নবীকে মহান রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, নবীজি দুনিয়ার জমিনে আসলেন। কতগুলো কথা বলবো, কিছু কিছু কথা বোঝার জন্য আপনাদেরকে বলি। মুহতারাম ভাইরা আমার, এই নবী দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার জন্য সদা সর্বদা পাগল পারা। দুনিয়ায় আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কথাই বলেছেন, ইয়া হাবলি উম্মতি, হায় হায় আমার উম্মতের কি হবে, না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়, না জানি আমার কোন উম্মত জাহান্নামী হয়ে যায়। নবী পেরেশান, দুনিয়াতে নবী পেরেশান, নবী কাঁদতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঁদে। নবীজি কাঁদতে আসেন, কোন উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, সেই নবীর প্রতি দয়া মায়া আমার আপনার কতটুকু। মুহতারাম ভাইরা আমার, যে নবী সদা সর্বদা আমার জন্য ভাবলেন, যে নবী সদা সর্বদা আমার জন্য কাঁদলেন, যে নবী সদা সর্বদা আমাকে নিয়ে আলোচনা করলেন, সেই নবীর জন্য আমার মায়া কতটুকু, কতটুকু মায়া নিয়ে আমি আগাইতেছি।
মুহতারাম ভাইরা আমার, নবীর প্রতি মায়া 100% রাখতে হবে। নবীজি হাদিসের মধ্যে সে কথাই জানিয়েছে, ও আমার উম্মতের দল, শুনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতের দল, স্মরণ রেখো, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার এক কথায় যত নিকটতম বন্ধু আছে দুনিয়ার জমিনে, সব কিছুর থেকে আমি নবী আমাকে বেশি মোহাব্বত না করতে পারবা, আমাকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান তুমি হতে পারবে না। আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসেবে। দুনিয়াতে যে নবীজিকে পাঠিয়েছেন, কেমনভাবে দুনিয়াতে নবীকে পাঠিয়েছেন? মুহতারাম ভাইরা আমার, তদানীন্তন সময়ে সব থেকে দামি বংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠালেন। শুধু কি তাই না, না, ও নবীর উম্মতের দল, নবীজিকে পাঠালেন এমন চেহারা দিয়ে যা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর আসবে না, আর আসবে না। নবীর চেহারার দিকে যখন কেউ তাকাইতো, চোখটা আর ফেলতে পারতো না, নবীর প্রেমে পড়ে যাইতো। মুহতারাম ভাইরা আমার, তদানীন্তন সময়ে আবু জেহেল উতবা সাইবা চিন্তা করলো, নবীর চেহারা সুন্দর, নবী যখন হাসে গোলাপ ফুলের পাপড়ি যেন ভাসতে থাকে, নবীজি যখন চলতে থাকে, নবীজির পাপড়ি চুল ছিল, চুলগুলো একটু কস্তানো কস্তানো ছিল, দেখলে দূর থেকে মনে হইতো কেমন যেন নদীর মধ্যে যেমন পানি ঢেউ খায়, নবীর চুলগুলো ওরকম ঢেউ খাইতেছে। মুহতারাম ভাইরা আমার, এমন কি নবীর কাছে আল কুরআন, হজের মৌসুম এই সময় যদি মুহাম্মাদের কাছে হজযাত্রীরা চলে যায় আর মুহাম্মাদের কথা শুনে, আমাদের লাত মানতের ধর্ম ত্যাগ করে সকলেই মুসলমান হয়ে যাবে। এজন্য তারা চিন্তা করলো, পরিকল্পনা করলো, যেভাবেই হোক নবীর কাছে, মুহাম্মাদের কাছে কাউকে যাইতে দেয়া যাবে না। এজন্য মক্কা নগরীর শহরের যতগুলো গেট ছিল, প্রত্যেকটা গেটের মধ্যে একজন ব্যক্তিকে নিযুক্ত করে দিল, যাও তোমরা চলে যাও, তোমাদের কাজ হবে, যখন হজ যাত্রীরা প্রবেশ করবে তোমরা বলবা মক্কার মধ্যে একটা পাগল রয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ হলো না, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে পাগল বলেছে, একজন মজনুন রয়েছে, খবরদার, একজন জাদুকর রয়েছে, তোমরা তার কাছে যাইবা না। এই আওয়াজ যখন দিল, আসলেই মানুষের স্বভাব হলো, যখন কোনো জিনিসের ক্ষেত্রে বারণ করা হয়, কোনো জিনিস করতে যখন নিষেধ করা হয়, মানুষ কিন্তু ওই কাজের মধ্যে আরও ঝাঁপিয়ে পড়ে। বলেন পড়ে কি পড়ে না? যেটাকে নিষেধ করা হয় ওইটার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। বলেন বাড়ে কি বাড়ে না? এই কথা যখন মক্কা নগরীতে ছড়াইয়া দেয়া হলো, হজযাত্রীরা প্রবেশ করে আর বলে খবরদার ভিতরে যাইও না। ভিতরে যাওয়ার পরে অমুক ব্যক্তি আছে যে মাজনুন, যে জাদুকর, তার কাছে যাবা না। পড়েন নাউজুবিল্লাহ। মানুষের আকর্ষণ বেড়ে গেছে। হজ পালন করার পরে ওই মাজনুনকে না দেখে আমরা কেউ ঘরে ফিরব না। মুহতারাম ভাইরা আমার, হিতে বিপরীত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলেই গেল নবীজিকে দেখার জন্য। যখনই নবীর কাছে গিয়েছে, নবীজির চেহারার দিকে একবার তাকায়,
আর আসমানের চাঁদের দিকে একবার তাকায়, আসমানের চাঁদ যেন ফেল খেয়ে যায় নবীজির চেহারায়। পড়েন সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা পৃথিবীতে আর কোনো মানুষকে আল্লাহ পাঠাই নাই। এত সুন্দর চেহারা দিয়ে নবীজিকে পাঠিয়েছেন। এজন্যই তো কবি বলেন, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, হে চেহরে উম্মুল কিতাবে তেরা, তু শাহে খুবা তু জানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, হে চেহরে উম্মুল কিতাবে তেরা, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिताले तेरी जवाब तेरा, जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है, सच बोलो तो अल्लाह की रहमत भी उन्हीं की है, दोनों जहानों की दोनों जहानों बादशाह, न बन सकेगा न बन सकी है, न बन सकेगा, मिताले तेरी जवाब तेरा। কবি সুন্দর করে বলে, আমার নবীর চেহারা এমন যে চেহারার মতো আর কেউ হইবে না, পৃথিবীতে কেউ আসবে না। নবীর দৃষ্টান্ত, নবী যথেষ্ট, নবী তার জবাব, নবী তার মিথাল। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, রহমতের নবী দুনিয়ার জমিনে মেহনত করে গেলেন, দুনিয়ার জমিনে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদতে থাকলেন। দুনিয়ার জমিনে নবীজি ইয়া হাবিলি উম্মতি, শুধু তাই নয়, নবীজির ইন্তেকালের পরে সব সাহাবীদের মন ভাঙ্গা, সকলেই চিন্তিত। মুহতারাম ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়েছে, কবরের মধ্যে সাহাবীরা নেমেছেন। রওজা থেকে যখন সাহাবীরা একের পর এক সকলেই উঠে গেলেন, শেষে একজন সাহাবী চিন্তা করলেন, আহারে দুনিয়ার জমিনে সন্তানের থেকে নবীর প্রতি আমার মায়া বেশি, বাবার থেকে নবীর প্রতি আমার মায়া বেশি, মায়ের থেকে নবীর প্রতি আমার মায়া বেশি। যে নবীর জন্য ঘর ছাড়লাম, যে নবীর জন্য পরিবার ছাড়লাম, যে নবীর জন্য আমার সব বিসর্জন দিলাম, সেই নবীর বিদায় মুহূর্তে নবীজিকে একটু আমি দেখি। সাহাবী বলেন, মুখ থেকে যখন কাপড়টা ছড়িয়েছে, দেখে নবীজির ঠোঁট মোবারক এভাবে নড়তেছে। সাহাবী চিন্তা করলেন, নবীজি কি না জানি বলে, শেষবারের কথাটা নবীর আমি একটু শুনে নেই। কানটা যখন ঠোঁটের কাছে নিয়ে গিয়েছে, মুহতারাম ভাইরা আমার, ওই সময় নবী অন্য কোনো কথা বলে নাই। নবীজি ওই মুহূর্তেও বলতেছেন, ইয়া হাবলি উম্মতি। কবরে যেও নবী বলে, হায় আমার উম্মতের কি হবে, হায় আমার উম্মতের কি হবে। নবী আমার আপনার জন্য পাগল, কিন্তু আমি আপনি নবীর জন্য কতটুকু পাগল হইলাম। এখনো পর্যন্ত নবীর সুন্নাহগুলো ধারণ করতে পারলাম না, নবীর প্রতি মায়া মোহাব্বত আমার আপনার হলো না, নবীর প্রতি আমি এখনো আশেক হইতে পারলাম না। মুহতারাম ভাইরা আমার, সময় সংক্ষেপ, কেমনে এতগুলো কথা বলি। মুহতারাম ভাইরা আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য পয়গম্বররা পর্যন্ত পাগল পারা, তারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ
মুহাম্মাদের কথা শুনেছি, মুহাম্মাদের উম্মতের কথা শুনেছি, তাদের এত এত বৈশিষ্ট্য আল্লাহ আপনি দিয়েছেন, তাদের উম্মত আমাদেরকে আপনি বানায় নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর দোয়াটা কবুল করেন নাই, কিন্তু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। চমৎকার ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ঘটনাটি আপনাদের সামনে বলবো নি? ঘটনা বলবো? শুনতে মনে চায়? ভালো লাগতেছে? ভাল লাগে? মুহতারাম ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ি গিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যান। হঠাৎ করে পাহাড়ের গোড়ায় লক্ষ্য করলেন সাদা ধবধবে একটা পাথর দেখা যায়। ঈসা রূহুল্লাহ বললেন, এত ধবধবে সাদা পাথর আমি কোনো দিন দেখি নাই। আশ্চর্যান্বিত হয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের কাছে গেলেন। পাথরের কাছে দাঁড়ায় আশ্চর্যান্বিত প্রকাশ করতেছেন আর জবান থেকে বলতেছেন, আয় আল্লাহ, এইরকম পাথর মনে হয় পৃথিবীতে আর একটাও নেই। মুহতারাম ভাইরা আমার, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আশ্চর্যান্বিত হওয়া দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ঈসা, তুমি কি পাথর দেখে আশ্চর্যান্বিত হও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাব্বাল আলামিন, এত চমৎকার পাথর দেখে আশ্চর্যান্বিত হব না কেন? আল্লাহ তাআলা বলেন, ও ঈসা, তুমি কি এর থেকেও বেশি আশ্চর্যান্বিত হতে চাও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই আয় আল্লাহ। আল্লাহ বলেন, ও ঈসা, তোমার হাতে যে লাঠি আছে, ইদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার ওই লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো। ঈসা রূহুল্লাহ যখন পাথরের উপরে আঘাত করলেন, আঘাত করতে দেরি, পাথর দ্বিখণ্ডিত হতে দেরি হলো না, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন পাথরের মধ্যে একজন আল্লাহর গোলাম জায়নামাজ বিছায়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে নামাজরত অবস্থায় আছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্যান্বিত হয়ে অপেক্ষা করতেছেন কোন সময় নামাজ থেকে সালাম ফিরাবে। যুবকের সাথে আমি একটু কথা বলতে চাই। মুহতারাম ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন যখন যুবক ডাইনে বামে সালাম ফিরানো শেষ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, কতদিন যাবত তুমি এই পাথরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেছো? বলে, আমি এই পাথরের মধ্যে 400 বছর যাবত ইবাদত করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আর কতদিন বাঁচি? 50, 60, 100, 400 বছর যাবত পাথরের মধ্যে যুবক মালিকের কুদরতি কদমে সিজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে বলেন, কেমনে তুমি পাথরের মধ্যে ঢুকলে? আর এর ভিতরে কেমনে তুমি ইবাদত করো? অক্সিজেন কোত্থেকে পাও? খাবার কোত্থেকে পাও? মুহতারাম ভাইরা আমার, এবার যুবক বলা শুরু করলো, ও ঈসা আল্লাহর পয়গম্বর, আমি এই পাহাড়ের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দ্বিখণ্ডিত পাথর আমাকে গ্রাস করে নেয়। আমি পাথরের মধ্যে ঢুকে গেলাম। আমি যখন পাথরের মধ্যে ঢুকে গিয়েছি, চিন্তা করলাম বাঁচার আর কোনো উপায় নাই। অন্তিম মুহূর্তে আমি আমার রবকে ডাকি।
আমি আমার রবের জিকির করা শুরু করলাম, রবকে ডাকা শুরু করলাম, রবের ইবাদত শুরু করে দিলাম। মুহতারাম ভাইরা আমার, যখন আমি রবের ইবাদত করতেছি, জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমি লক্ষ্য করলাম পাথরের ভিতর আস্তে আস্তে যেন ফাঁকা হয়ে যাইতেছে, পাথরের ভিতর যেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাইতেছে। ফাঁকা হইতে হইতে এত বিশাল ফাঁকা হয়ে গেছে, আমি সেখানে দাঁড়াইতে পারি। মুহতারাম ভাইরা আমার, চিন্তা করলাম এখন তো আর তাসবিহ পড়া যাবে না, যেহেতু দাঁড়াইতে পারতেছি, মালিকের ইবাদত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে করি। মুহতারাম ভাইরা আমার, যুবক বলে এবার আমি পাথরের মধ্যে দাঁড়ায় গেলাম, মালিকের ইবাদত শুরু করে দিলাম। আল্লাহু আকবার। যখন নামাজে আমি দাঁড়িয়ে গেলাম, হঠাৎ করে দেখি কে জানি ওই পাথরের মধ্যে একটি জায়নামাজ বিছায় দিল। মুহতারাম ভাইরা আমার, আমি জায়নামাজের উপরে দাঁড়ায় গেলাম, চিন্তা করতেছি অক্সিজেনের তো কোনো ব্যবস্থা নাই, জীবনের শেষ নামাজ মনে হয় আমি এইটা আদায় করতেছি। আপনি যদি শেষ মুহূর্তে থাকি, এখন এই গুলি করে আমাকে হত্যা করা হবে, এখন এই ফাঁসির কাজটা আমাকে ঝুলানো হবে, এখনই আমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ওই মুহূর্তে যদি আমাকে আপনাকে একটু সময় দেয়, বলুন তো দেখি নামাজের জন্য, তাহলে আমার আপনার নামাজ ওই মুহূর্তে কেমন হবে, কেমন চমৎকার হবে। যুবক চিন্তা করলো জীবনের শেষ নামাজ, যাই নামাজে দাঁড়ায় আছে, জীবনের শেষ নামাজ কেমনে পড়তে হয় সেইভাবেই সে আদায় করতেছে, আর হয়তো জীবনে সে বাঁচবে না। মুহতারাম ভাইরা আমার, যুবক নামাজের মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখে কেমন যেন পাথরের ভিতর থেকে আস্তে আস্তে অক্সিজেন আসা শুরু করেছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আস্তে আস্তে অক্সিজেন আসে। যুবক এবার চিন্তা করতেছে অক্সিজেন আসুক, জায়গা প্রশস্ত হয়ে যায়, যেহেতু মানব দেহের শরীর, খাবার না গেলে তো বাঁচার কোনো উপায় নাই। খাবার ছাড়া কি বাঁচা সম্ভব? খাবার ছাড়া কেউ বাঁচতে পারবে? মুহতারাম ভাইরা আমার, যুবক এবার চিন্তা করল নিশ্চিত আমার মরণ, হয়তো অক্সিজেন আসার কারণে আরও 2-5 ঘন্টা অথবা 24 ঘন্টা অথবা আরও বেশি সময় আমি বাঁচতে পারি। পেটের জোর যতক্ষণ আছে, একটা সময় আসবে যে সময় পেটের জোর কমে যাবে, আমার শক্তি নিস্তেজ হয়ে যাবে, শরীরের পানিগুলো শেষ হয়ে যাবে, ওই সময় নিশ্চিত আমাকে মৃত্যুবরণ করতে হবে। যুবক এই মনে করে নামাজ আদায় করতেছে, জীবনের শেষ নামাজ। মুহতারাম ভাইরা আমার, ইবাদত করতে করতে আমরা যেমন সকাল দুপুর রাত্রে খানা খাই কি খাই না? সকাল দুপুর রাতে আমরা খানা খাই না। যুবক এভাবে নামাজ আদায় করতেছে, ওই মুসল্লার মধ্যে হঠাৎ করে লক্ষ্য করে দেখে যায় নামাজের পাশে জান্নাতি ফল কে যেন রেখে দিয়েছে। আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, যুবক এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আল্লাহর নবী, এই ফল খাই, অক্সিজেন গ্রহণ করি। যখন আমি পাথরের মধ্যে ঢুকেছি, পাথরটা সম্পূর্ণ কালো বর্ণের ছিল। পাথরের মধ্যে ঢোকার পরে আমি যখন মালিকের ইবাদত শুরু করলাম, যখন আমি মালিকের তাসবিহ শুরু করলাম, যখন আমি মালিকের সিজদা শুরু করলাম, এক একটা সিজদা দেই, এক একটা তাসবিহ পড়ি, এক একবার ইবাদত করি, আর আমি লক্ষ্য করি পাথরটা যেন আস্তে আস্তে সাদা হয়ে যাইতেছে। পড়েন সুবহানাল্লাহ। এভাবে ইবাদত করি বেশি, পাথরটাও সাদা হয়ে বেশি ইবাদত আমি করতে থাকি, পাথরটাও সাদা হইতে থাকে। সাদা হইতে হইতে পাথর এমন সাদা হয়ে গেছে, পাথরের মধ্য থেকে পৃথিবীর সব কিছু আমি দেখতে পাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে বসে যুবক সব কিছু দেখতে পায়। ও ঈসা, আল্লাহর পয়গম্বর,
বাইরের মানুষ আমাকে দেখতে পায় না, আমি ভিতরে থেকে বাইরের সব কিছু দেখতে পাই। মুহতারাম ভাইরা আমার, পাথর যেমন ইবাদত করতে করতে সাদা হয়, বলেন হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের একটা গোশতের টুকরা দিয়েছেন, যেটার নাম হলো নফস, কলব। এই কলবটাও কোনো কোনো সময় কালো হয়ে যায়, আবার কোনো কোনো সময় পরিষ্কার হয়ে যায়। ও বন্ধুগণ, পরিষ্কার হয় কলব ইবাদতের মাধ্যমে। বলেন কলব পরিষ্কার হয় কিভাবে? ইবাদতের মাধ্যমে। কলব কালো হয়ে যায় গুনাহের মাধ্যমে। আমার সাথে সবাই বলেন, কলবটা অপরিষ্কার হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায় গুনাহের কারণে। কলব কালো হয় কিসের কারণে? আবার একটু জোরে বলেন, কিসের কারণে? গুনাহের কারণে কালো হয়ে যায়। নবীজি 1450 বছর পূর্বে হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। যখন ওই গোশতের টুকরা সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদ থাকে, গোটা শরীরটা ভালো থাকে। যখন গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট হয়ে যায়। যখন গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, গোটা শরীরের অবস্থা কেমন হয়ে যায়? নামাজের কথা বললে তখন গায়ে সানাই না, রোজার কথা বললে রাগ হইতে থাকে, ইবাদতের কথা বললে রাগ হইতে থাকে। যখন আল্লাহ তাআলার হুকুম পালনের কথা বলা হয় তখন রাগ হইতে থাকে। যখন কোনো পুণ্যের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে পুরো শরীরের মধ্যে আগুন জ্বলে যায়। বলেন এমনটা হয় কি হয় না? মুহতারাম ভাইরা আমার, বুঝবেন আমার কলব নষ্ট হয়ে গেছে, কলবের চিকিৎসা করতে হবে। নবীজি চিকিৎসাও বলে দিয়েছেন। ডাক্তারের কাছে চলে যান, আলেমদের কাছে চলে যান, মসজিদের ইমামের কাছে চলে যান। যে বলেন ইবাদতের কথা বললে শরীর ভালো লাগে না, ইবাদতের কথা শুনলে ভালো লাগে না, মাহফিল শুনলে ভালো লাগে না, কোরআনের কথা শুনলে ভালো লাগে না। ইবাদতে যখন যাই নামাজে ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে অস্থির হয়ে যায়। হুজুর রোগটা কি? হুজুর জবাব দিয়ে দিবে, দিলের মধ্যে ময়লা, জিকিরের ধাক্কা দিলে লাগাও আর দিলটা পরিষ্কার করে নাও। মুহতারাম ভাইরা আমার, আমাদের প্রত্যেকের বাসায় হয়তো লোহা নেই এমন কোনো বাসা নেই। অনেক লোহা আছে যেগুলো আমরা ফেলায় রাখি, সেখানে পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, বিভিন্ন ধরনের পানি সেখানে লাগে। লাগার পরে লোহার গায়ে বলেন তো দেখি কি লাগে? জং চলে আসে। জং আসে কি আসে না? দীর্ঘদিন পড়ে থাকার পরে লোহার গায়ে জং চলে আসে। ওই জং পরিষ্কার করার নিয়ম আমি আপনি জানি কি জানি না? একটা হাতুড়ি লাগে, শক্ত একটা জায়গায় লোহাটা রাখি, ঠুক ঠুক করে বাড়ি দেই, আর ওই লোহার গা থেকে জংগুলো ঝরঝর করে পড়ে যায়। বলেন যায় কি যায় না?